أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লফজ পরিবার নিয়ম বা আল্লাহ শব্দ পরিবার নিয়ম। লফজ আল্লাহ দুই প্রকারে পড়িত হয়। লফজ মানে আল্লাহ শব্দ দুই প্রকারে পড়িতে হয়। লফজ আল্লাহ পুর, লফজ আল্লাহ বারিক। লফজ এখানে আল্লাহ শব্দ দুই প্রকারে পড়িতে হয়, একটা হচ্ছে পুর লফজ আর একটা হচ্ছে বারিক লফজ। আল্লাহ এর ডান পাশে জবর বা পেশ আসিলে আল্লাহ শব্দকে জবর বা পেশ আসিলে লফজ আল্লাহ পুর করিয়া পড়িতে হয়। লফজ আল্লাহ শব্দ পুর করিয়া পড়িতে হয়। যেমন, তাহলে এখানে আমরা কি বুঝলাম? এই যে আল্লাহ শব্দ ডান পাশে, আল্লাহ শব্দর ডান পাশে, যেখানে আল্লাহ শব্দ এই যে ডান পাশে, আল্লাহ শব্দ ডান পাশে জবর বা পেশ, এখানে আল্লাহ শব্দ ডান পাশে পেশ, পেশ আসিলে লফজ আল্লাহ পুর করিয়া পড়িতে হয়, মানে আল্লাহ শব্দ পুর করিয়া পড়িতে হয়। তাহলে এখানে আমরা পড়ব আল্লাহ শব্দের আগের ডাইনের হরফ হা, হার উপরে পেশ, তাহলে এখানে লফজ পুর পুর করিয়া পড়িতে হবে। তাহলে র জবর র, ফা জবর ফা, র ফা, আইন জবর আ, র ফা আ, হালাম পেশ হুল, হালাম পেশ হুল। আল্লাহ শব্দকে পুর করিয়া পড়িতে হবে। পুর মানে ল, পুর মানে কি? ল। তাহলে হুল ল, হুল ল, হা পেশ হু, হুল ল হু। এখানে লামের উপরে তাসজিদ, তাসজিদ আলা হরফ দুইবার পড়িতে হয়, একবার তার আগের হরফের সাথে, একবার নিচ হরফ। তাহলে এখানে আমরা আল্লাহ শব্দকে, আল্লাহ শব্দের উপরে, আল্লাহ শব্দের লামের উপরে খারা জবর থাকিলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, একবার তার আগের হরফের সাথে, একবার নিচ হরফ। তাহলে আমরা আল্লাহ শব্দকে, আল্লাহ শব্দের আগের হরফে পেশ থাকার কারণে পুর করিয়া লফজ আল্লাহ শব্দকে পুর করিয়া পড়িতে হবে। তাহলে এখানে হালাম পেশ হুল, লাম খারা জবর লা, হুল্লা, হা পেশ হু। তাহলে হবে হুল্লাহু। লামের উপরে খারা জবর, তার জন্য এক আলিফ টান। আল্লাহ শব্দের আগের হরফে পেশ, তার পেশ থাকার কারণে আল্লাহ শব্দ লফজ মোটা করিয়া পড়িতে হবে। হুল্লাহু। আইন হামজা, আইন পেশ উ, হামজা আইন পেশ উ, বা পেশ বু, উ বু। দাল লাম খারা জবর দুল, লাম খারা জবর ল, দুল ল, হা জবর হা, দুল ল হা। লামের উপরে খারা জবর, তার জন্য এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। খারা জবর খারাজের উল্টা পেশ থাকিলে অবশ্যই এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। আর আল্লাহ শব্দের আগের হরফে পেশ, পেশ থাকার কারণে আল্লাহ শব্দকে পুর করিয়া পড়িতে হবে। পুর মানে ল। তাহলে এখানে হবে দুল্লহা। লামের উপরে খারা জবর এক আলিফ টান, দুল্লহা। পুর করার কারণে আল্লাহ শব্দকে ল পড়িতে হলো। পাতলা মানে লা, পুর মানে ল। তাহলে দুল্লহা। হা পেশ হু, দালওয়া পেশ দু, হু দু। দালের উপরে পেশ, পেশের বামে যজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। হু দু, দুল্লহি। এখানেও আল্লাহ শব্দের আগের হরফ দাল, দালের উপরে পেশ। এখানে যে বলছে আল্লাহ শব্দের ডান পাশে জবর বা পেশ আসিলে লফজ আল্লাহ শব্দকে পুর করিয়া পড়িতে হয়। এখানে আল্লাহ শব্দের ডানের হরফ দাল, দালের উপরে পেশ, তার জন্য আল্লাহ শব্দকে, লফজ আল্লাহ শব্দকে মোটা করিয়া পড়িতে হবে, মানে পুর করিয়া পড়িতে হবে। পুর মানে ল। তাহলে
দাল লাম পেশ ও দুল, লাম খারা জবর ল, দুল্লহি, লামের উপরে খারা জবর থাকার কারণে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হলো। লামের উপরে তাসজিদ, তার জন্য দুইবার, একবার তার আগের হরফের সাথে, একবার নিজ হরফ। তাহলে আল্লাহ শব্দের আগের হরফে যখনই আমরা পেশ দেখব, আল্লাহ শব্দের ডানের হরফে যখন আমরা পেশ দেখব, তখন আল্লাহ শব্দকে পুর করিয়া, মানে ল হবে, লা হবে না, লা হবে জের থাকিলে। তাহলে এখানে আল্লাহ শব্দের আগের হরফে পেশ, তার জন্য এখানে ল পুর করিয়া পড়িতে হবে। দুল্লহি, অফাআহুল্লাহু, 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 উবুদুল্লাহা, 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 হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।